হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি শ্যাম্পু শেয়ার করব, যে শ্যাম্পুটি আপনারা বানিয়ে ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং আপনাদের চুল যদি ফ্রিজি থাকে সেটা স্ট্রেট হবে এবং সিল্কি শাইনিং হবে। একই শ্যাম্পুতে এতগুলো কাজ, মানে আপনাদের এই শ্যাম্পুটা ব্যবহার করলে আপনাদের কন্ডিশনারের কাজও হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই যে এই শ্যাম্পুটি আমরা কিভাবে তৈরি করলাম। আর শ্যাম্পুটি দেখেই বুঝতে পারছেন যে শ্যাম্পুটি মনে হচ্ছে কতটা মানে মানে এত সুন্দর একটা কালার আসছে সেটা বলে বোঝানো না। যাই হোক, তাই আমি মনে মনে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো আমি আজকে কিন্তু এটা কেন শেয়ার করছি সেটা হচ্ছে, অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেন, আপু আমি যে শ্যাম্পু ব্যবহার করি, এই শ্যাম্পু ব্যবহার করার ফলে আমার চুল পড়ে যাচ্ছে, আমার নতুন চুল গজাচ্ছে না। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যা চুল পড়া বন্ধ করা, তেল আছে, প্যাক আছে, কিন্তু আমি শ্যাম্পু এখনও পর্যন্ত কারোর শেয়ার করিনি। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি, যাতে আপনাদের খুব হেল্পফুল হয়। কারণ এই শ্যাম্পুটি ব্যবহার করলে আপনারা এত সুন্দর রেজাল্ট পাবেন সেটা বলে বোঝানোর না। তো চলুন আমরা দেখে নিই যে এটা আমি কী দিয়ে রেডি করলাম। তো আমি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটাতে আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে নেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিড নিয়েছি, অর্থাৎ তিসি বীজ। আপনারা কিন্তু তিসি বীজ নিয়ে নেবেন। আর তিসি বীজ অনেকে আবার এটার কিন্তু মোশনে নামে চেনেন, যে যে নামে চেনেন আপনারা সব থেকে কিনে নিয়ে আসবেন এবং এনে এটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে তাহলে আপনাদের এই শ্যাম্পুটি তৈরি করতে খুবই ভালো কাজ দিবে। আর সাথে দিয়ে দেবো এখানে আমি 1 চামচ আতপ চাউল। আপনারা যে চাউলটি খান সেটাই দিলে হবে, সেটা আতপ হোক আর সিদ্ধ হোক। যাই হোক, আমি এটা আতপ চাউলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, অর্থাৎ আমি তিসি বীজ যতটুকু দিয়েছি ততটুকু পরিমাণে আনুমানিক, হ্যাঁ কম বেশি হতেই পারে। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মেথি। মেথি কিন্তু আপনাদের মানে চুলের জন্য খুবই ভালো, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। যাই হোক, এগুলো আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেব বলতে আমি কিন্তু সর্বপ্রথম আপনাদের বলেছি যে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই শ্যাম্পুটি তৈরি করার আগে কিন্তু মাথাটা পরিষ্কার করে নেবেন। মাথা পরিষ্কার করে নিয়ে তারপরে মাথায় অ্যাপ্লাই করবেন। আমি এটা পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সামনের পারে। এবং এটা কিন্তু আমি এভাবে রেখে দেবো না, মানে 3-4 ঘন্টা আপনার এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা ময়লা আছে, চাউলে ময়লা আছে, মেথিতে ময়লা আছে, তিসি বীজে ময়লা আছে। তাই আমি ভালোভাবে এটা ধুয়ে এনে আপনাদের সামনে আসছি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে আসার পর পানিটা কিন্তু সুন্দর পরিষ্কার ক্লিন হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। তো এটা আমি 2-3 বার ধুয়ে তারপরে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তো আমি 3-4 ঘন্টা পরে ফিরছি। এবং আপনারা যদি কিনা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো আমি এভাবে রেখে দিচ্ছি এবং আমি 2 থেকে 3 ঘন্টা আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে সব থেকে জেলটা বের হতে খুবই ভালো কাজ দিবে। তো আমি এবার ফিরে আসছি, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 2 ঘন্টা পরে এসে আমি এবার এটা চুলায় জাল করে নেব। তবে এটা যতটুকু পানি আমার ছিল দেখতে পাচ্ছেন তার থেকে আমি আরও একটু বেশি দিয়ে দেব, কারণ এটা জেল বের করতে তাহলে সহজ হবে। না হলে আমার এই জেলটা বের করতে গেলে কিন্তু মানে খুব ঝামেলা হয়ে যাবে। যাই হোক, আমি চুলায় 3 থেকে 4 মিনিট জাল করে তারপরে আসছি, আপনাদের দেখাবো যে আমি কেমনভাবে কতটুকু রাখছি। পানিটা দেখে রাখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা জেল বের করেছি। যাই হোক, আমি 3 থেকে 4 মিনিট আমি চুলায় জাল করে, তারও একটু বেশি 4 মিনিট মতন আমি চুলায় জাল করে নিয়েছি। আর জাল করার পরে দেখতে পাচ্ছেন আমার জেলটা এরকম একটা জেলে পরিণত হয়েছে। তবে এটা আমি গরম গরমই সেঁকে নেব। কেন নেব? কারণ যদি কিনা আপনি ঠান্ডা করে এটা ছাঁকতে যান তাহলে কিন্তু আপনার জেলটা ওই তিসি বীজের সাথেই জড়িয়ে যাবে আর বের হবে না। তাই এটা চেষ্টা করবেন, আমি যেমন গরম গরম ছাঁকতেছি আপনারা এটা কাপড়ের সাহায্যেও ছাঁকতে পারেন। তবে আমি কাপড়ে নেয়নি এটাই কারণ যে কাপড়ে নিলে আমার হাতে গরমটা লাগতো, তাই আমি এখানে ছাকনা ব্যবহার করেছি। কারণ ছাকনা ব্যবহার করলে আমার নাড়তে খুব সুবিধা হবে, আমার হাতেও গরম লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই দেখেন উঁচু করে নিচ্ছি যাতে আমার তলে জেলটা বেরিয়ে যায়। আর আপনারা যে এই জেলের উপরে যে অংশটা থাকতেছে এটা কিন্তু আপনারা মানে ফেস মাস্ক হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা কমেন্ট করবেন যদি কিনা এটার একটা মাস্কের কিভাবে বানাতে হয় না জানেন, তাহলে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই 3টা
উপকরণ দিয়ে একটা মাস্ক তৈরি করবেন বা আপনারা একটা স্ক্রাব তৈরি করে নেবেন। কারণ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এর সাথে কয়েকটা উপাদান দিলেই আপনারা কিন্তু একটা মাস্ক হিসাবে ফেস হোয়াইটনিং মাস্ক তৈরি করতে পারবেন। যাই হোক, আমার এখানে জেলটা বের করা হয়ে গেছে। এবার জেলটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব, কারণ গরম জেলের ভিতরে আমি এখানে শ্যাম্পুটি তৈরি করব না। তো এই জন্যে আমি জেলটা আগে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা করে নেওয়াটা আমার খুব দরকার, কারণ এতে গরম জেলের ভিতরে আমি হাতও দিতে পারবো না, কিছুই করতে পারবো না। তো আমি এখানে 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। যাই হোক, আমার জেলটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার ফিরে আসছি। যাই হোক, এবার জেলের সাথে আমি এখানে দিয়ে দেবো শ্যাম্পু। আপনারা যে যে কোম্পানির শ্যাম্পু ইউজ করেন সে কোম্পানির 1 চামচ শ্যাম্পু দিয়ে দেবেন এর সাথে। কারণ এই শ্যাম্পুটি দিলে আপনাদের স্কিন মানে চুলের কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ আপনি যে উপাদানগুলো ঘরোয়া উপাদানগুলো নিয়েছেন সেইগুলাই আপনার এনাফ চুলের জন্য। তো আমি ডাব শ্যাম্পু ব্যবহার করি, তো আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি সুন্দরভাবে এটা মিক্সড করে নেব। আমি একটু নাড়িয়ে দিয়ে এই একটা উপাদান যদি কিনা বাহিরের আপনি না ব্যবহার করলেই নয়, তাই কিন্তু ব্যবহার করতে হচ্ছে। এবার এইটা কিন্তু আপনি সপ্তাহে যে কয়বার শ্যাম্পু করেন সেই কয়বারই দিতে পারেন, আপনার চুল পড়া বন্ধ হবে। নতুন চুল যদি না গজায় আপনারা কমেন্টে এসে অবশ্যই আমাকে বলবেন যে আপনাদের রেজাল্টটা কেমন দিল। আমি আশা করব যে এটা দিলে, এই শ্যাম্পুটি আপনারা রেগুলার ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবেই হবে। এটা স্টক করতে চাইলে 15 থেকে 20 দিন পর্যন্ত আপনারা স্টক করতে পারবেন। নর্মাল ফ্রিজে একটা কাঁচের কৌটায় তুলে রাখবেন, নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপর আপনারা ইউজ করতে পারবেন। যাই হোক, আর ভালো রেজাল্টের জন্য কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, তাহলে নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল স্ট্রেট হবে, একই সাথে চুলের কিন্তু কন্ডিশনারও হয়ে যাবে। কারণ এটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার স্কিন মানে চুলে আর কোনো কন্ডিশনার করা লাগবে না। কারণ আমরা অনেকেই কিন্তু শ্যাম্পু করার পরে কন্ডিশনার করি, কিন্তু এই কন্ডিশনারটা আপনার করা লাগবে না, একই সাথে আপনার এই কন্ডিশনারটাও হয়ে যাবে এই প্যাকটি মানে এই শ্যাম্পুটি ব্যবহার করলে। তবে এই শ্যাম্পুটি ব্যবহার করার আগে 5 মিনিট আগে আপনি লাগিয়ে রাখুন, তারপরে সুন্দরভাবে ওয়াশ করে ফেলুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু।